আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আরও একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়াল ভিডিওতে আপনারা মূলত দেখতে চলেছেন আপনাদের মোবাইলে তোলা একটি নর্মাল পিকচারকে কীভাবে ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার এডিট করবেন। তো গাইস, এর জন্য অনেক অ্যাপস থাকলেও এই অ্যাপসটি অনেক ভিন্ন, যদি আপনারা একদম রিয়েলিস্টিকভাবে ডিএসএলআর এর ব্লার এডিট করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। গাইস, প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন এখান থেকে রিলায়েন্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। গাইস, ইনস্টল হওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা সিম্পলি এডিটিং অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস, এরপর আপনাদের সামনে আপনাদের গ্যালারির সবগুলো পিকচার এখানে শো করবে। তো আপনারা যে পিকচারটি এডিট করছেন সিম্পলি সেই পিকচারের উপর একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতেছেন যে আমাদের পিকচার অটোমেটিক ব্লার সিস্টেম অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে ব্লারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এর জন্য আপনাদেরকে এখান থেকে জাস্ট স্ক্রল করতে হবে ডান দিকে এবং বাম দিকে, তাহলে আপনাদের এখান থেকে ব্লারটা কম বেশি হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এই অ্যাপস দিয়ে কীরকম অ্যাকুরেট একদম ব্লার ইফেক্টে হয়। তো দেখলে অবশ্যই মনে হবে যে এই পিকচারগুলো একদম ডিএসএলআর দিয়ে তোলা। তো এরপর চাইলে আপনারা বোকেন অপশনে ক্লিক করে দিতে পারেন। দেন এখান থেকে অনেকগুলো বোকেন আছে, তো আপনাদের যেটা পছন্দ হবে সেটার উপরে একটা ক্লিক করবেন। দেন দেখবেন যে আপনাদের ফটোতে এই বোকেনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা ইউজ করার জন্য আপনাদের অবশ্যই মোবাইল ডেটার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন আপনাদের পিকচারে। তো ধরুন আমি এই বোকেন ইফেক্টটা আমার এই পিকচারে অ্যাপ্লাই করে রাখবো। তো তার জন্য এখানে ক্লিক করবো। দেন এখান থেকে আপনার বাম দিকে স্ক্রল করে অপশনটা একটু কমিয়ে নেবো। তো অপশনটা একটু কমিয়ে নিলে একদম ব্লারটা বোকেনটাও একদম রিয়েলিস্টিক মনে হবে। তো গাইস, সেখান থেকে আপনাদের ইচ্ছে মতো রাখবেন, যে আপনাদের ফটোতে যেরকম ভালো লাগে সেরকম রেখে আপনারা ব্যাক করবেন। তো এখান থেকে আপনারা ব্লারটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের যেরকম ভালো লাগে আপনার পিকচারে। তো এখন এই ভিডিওটার পিকচারটি সেভ করে আমাদের এখনই ক্লিক করতে হবে। তো কিছু এখানে ক্লিক করার পরে এখানে লোডিং নেবে। দেন এখান থেকে সেভ রাখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তাহলে এই পিকচারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, এছাড়া আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না গাইস।